গুড ইভিনিং, লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। আমি ভালো আছি। ছেলে খুব ভালো আইএসএমে তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো সাকসেস করেছে। ও যে কাজগুলো নিয়ে ও এসেছিল রিসার্চ ওয়ার্কেরই খানিকটা বলা যেতে পারে, কিন্তু পুরো নয়, পুরো কোর্স নয়। তো ভালোই সাকসেস হয়েছে। আজকে ওদের একটা ছোটো মতো এক্সাম হয়েছে, খুব ভালো পারফর্ম করেছে তাতে। আপাতত ও হয়তো বেশ কিছুদিনের মধ্যে ফিরে যাবে, আবার ডিসেম্বর জানুয়ারিতে ও হয়তো আবার আসবে। এরকমভাবে ওরা কাজগুলো করবে। যাই হোক, এখানে সবাইকে আবারও থ্যাঙ্কস। এত ভালোবাসা দিয়েছো আমাকে, আমি যখন যেভাবে জানিয়েছি। আসলে কোনো দিনও ছেলেকে ছেড়ে থাকিনি, সেই জন্য একটা ভীষণ কষ্ট হচ্ছিল। তো আজকে যে ভিডিওটা সেটা মেনলি সবাই জানো যে ইনসাইড আউটে মানে ভৌমিক স্যার সৌহার্দ্যর বাবার গতকাল জন্মদিন গেছে। তো হ্যাপি বার্থডে তুমি আমার এফবি ফ্রেন্ড, সেখানেও জানিয়েছি। তারপর ওদের ছেলে মেয়েদের ব্লগেও তো জানিয়েছি শুভ জন্মদিন ভৌমিক স্যার। এবং এটাই উচিত জানানো, কারণ উনি যে এজে বিলং করে আমি বা উনি এমন কিছু মানে আমি ওনার সাথে ওনার রকম পার্সোনাল কিছু কী বলবো, মানে ওই দাদা কি অন্য কিছু রিলেশন আমার বলতে অসুবিধাই লাগে। তো যেহেতু উনি একজন সিনিয়র মোস্ট একজন ক্রিয়েটার, তো আমি তাকে রেসপেক্ট দিয়ে স্যারই বলি। এবং এটা আমাদের ছোট থেকে আমরা শিখেছি বা দেখেছি, রেসপেক্টেবল যে কোনো পার্সনের কাছে আমরা যদি যাই তাকে স্যার বা ম্যাডাম আমরা আখ্যা দিই। এটুকু আমার মনে হয়, যারা আমাদের থেকে বয়সে বড়ই হোক কিংবা ছোটই হোক বা যাই হোক, সাধারণত দিই। তো সেরকমই একটা কমেন্টস আমি করেছিলাম আজকে সৌহার্দ্যর ব্লগে, যে ভৌমিক স্যারকে এরভাবে তোমরা আনন্দে রেখো, কারণ খুব অসময়ে উনি ওনার স্ত্রীকে হারিয়েছেন। জীবনটা শুরুটা যদি কেউ জানে, আমি জানি, যেহেতু আমি মানে রেগুলারলি ওদের ভিউয়ার্স, যে কত সংগ্রাম করে কত যুদ্ধ করে উনি ওনার ছেলে মেয়েকে দাঁড় করেছেন। মেনলি ওনার ছেলে মেয়েকে দাঁড় করানোর জন্য ওনার মিসেসেরই অবদান বেশি। উনি অর্থনৈতিক সংগ্রামের সঙ্গে বেশিটা জড়িত ছিলেন, অনেক যুদ্ধ করেছেন, করে আজকে এই জায়গাটায় ওরা দাঁড়িয়েছে। তো স্বভাবতই আমি বলেছি যে বাবাকে এরকমভাবে হাসি খুশি রেখো। এই কথাটার মধ্যে আমি কি ভুল বলেছি বলুন তো? সেখানে সৌহার্দ্য প্রথমে আমাকে লাভ রিয়াক্ট দিয়েছিল, তারপর হয়তো কোনো কারণবশত সৌহার্দ্য সেটা সরিয়ে নেয়, কিন্তু আমাকে দেখাচ্ছে যে সৌহার্দ্য লাভ রিয়াক্ট দিয়েছিল, দেয়ও ইনসাইড আউট দেয়ও আমাকে। যাই হোক, আমি লিখেছিলাম এইভাবে তোমরা সবসময় ভৌমিক স্যারকে খুব আনন্দে রাখবে। অনেক ভাগ্য করলে এরকম বাবা পাওয়া যায়, কারণ ছোটো খাটো যা দায়িত্ব পালন করা উচিত উনি করে যাচ্ছেন। ওনার স্ত্রীর অবর্তমানের পর থেকে উনি বাবা মা দুটো রোল পালন করছে। শুধু সেখানেই থেমে থাকেন না, মেয়ের শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়ির প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হয় সেগুলোও কিন্তু উনি যথেচ্ছভাবে করেন। সেইখানে আমাকে একজন দেনেন্দের ওইখানে আমাকে একজন কমেন্টস করে, হ্যাঁ, সেখানে আমাকে একজন কমেন্টস করে ভৌমিক স্যার, ওরা একটা কোয়েশ্চেন মার্ক দেয়। তো আমি লিখলাম এনি প্রবলেমস। তখন এটা একটা ফেক আইডি মোস্টলি হবে, চক্রবর্তী হয়তো ওনার টাইটেল। তা উনি লিখছেন ওনাকে তো স্যার বলতেই হবে, মানে আমার উদ্দেশ্যে বলছে। উনি তো ওদের ফ্যামিলির কুটকাচালি নিয়ে ব্লগ করে সংসার চালান। আপনি দেখেছেন যে আমার সংসার সেন্সেশন বা ইনসাইড আউটকে নিয়ে বেঁচে চলে, মানে আমি চালাই কিনা, বেঁচে চালাই কিনা দেখেছেন কি? এরকম একটা অফেন্সিভ কমেন্টসটা করলেন কি করে? এখানে আমি আমার সংসার খরচ দিয়ে, আমার ফিনান্সিয়াল কন্ডিশনে কোনো হিসাব নিকাশ দিয়ে এখানে জানলেন কি করে? এটা জানলেন কি করে যে ইনসাইড আউট আর সেন্সেশনকে কি বর্নিশনকে বেঁচে আমার সংসার চলে? আমি ইচ্ছা করলে এক্ষুনি আপনার এই আইডি মানে
কিছু না কিছু ব্যবস্থা এইখানে বসে আমি করে দিতে পারি। এত বড় আস্পর্ধা আপনাকে কে দিয়েছে? কোনো ক্রিয়েটারকে আপনার ভালো না লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার, নিশ্চয়ই আপনার ভালো না লাগতে পারে, তাই বলে তাকে অসম্মান করার রাইটস তো আপনাকে কেউ দেয়নি। আমার মনে হয়েছে তাকে আমি স্যার বলবো, আমার মনে হয়েছে কাউকে আমি ম্যাডাম বলবো, আমার মনের ভাব এটা। আপনি আমাকে জোর করতে পারেন না যে আমি কি বলবো বা কি না বলবো। আমার মনে হয়েছে আমি বলবো। তারপরে একটু আগেই, এটা 10 ঘন্টা আগে এনি প্রবলেম, তারপর উনি এই 1 ঘন্টা আগে এই কমেন্টসটা করেছে। আচ্ছা আমি দেখিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম। তারপর আমি ওনাকে একটু আগে লিখলাম, 34 মিনিটস আগে ওনাকে আমি লিখলাম ওই চক্রবর্তীকে, চক্র -Y9M আইডিটা, চক্র CHAKRA-Y9, হ্যাঁ, তারপরে হচ্ছে M। তারপরে আমি ওনাকে লিখলাম, সত্যি আপনার চিন্তাধারা দেখে আমার জাস্ট করুণা হয়। তার উত্তরে উনি আমাকে লিখছেন, আমারও আপনার রোজগার করার পথ দেখে করুণা হয়। জীবনে কিছু করতে পারলেন না, যখন লোকের সংসারে কুটকাচালি নিয়ে বিজনেস করছেন। ছি ছি ছি, আমি জীবনে কি করেছি বা আমি জীবনে কি করিনি আপনি কি জানেন আমার সম্পর্কে? কতটুকু বা আপনি নলেজেবল? লজ্জা করলো না? আর আমার ভিডিও সেকশন গিয়ে ঘুরুন, আমি কত দিন পর পর ভিডিওটি দেখুন বা আমার ভিউজটাও দেখুন। সেই ভিউজে কি আর্ন হয়, ডলারে কি আপনার আন্দাজা আছে কিছু? আমার মতো অনেক ক্রিয়েটার আছে যারা আমরা প্রতি মাসে আর্ন করি না। তাহলে কে দিয়ে যায়? দেশের প্রধানমন্ত্রী আমার বাড়িতে খাবার দিয়ে যায়? আশ্চর্য কথাবার্তা। ভিডিও সেকশন চেক করুন, ভিউজগুলো চেক করুন, আর যদি ভিউজের এগেনস্টে কতটুকু ডলার হয় তার যদি আন্দাজা থাকে তবে গিয়ে দেখান। আপনি এমন করে লিখছেন যেন সেন্সেশন আর ইনসাইড আউট আমার ঠেকা নিয়ে নিয়েছে। আমি ওই রকম ক্রিয়েটার নই যে দিনরাত মানে কাউকে না কাউকে নিয়ে বসে চর্বিত চর্বণ করেই যাব। আমার ইচ্ছা হলে আমি আসি, ইচ্ছা না হলে আমি আসি না। আর আমি কিভাবে সংসার চালে এখানে এসে একবারও আমি এক্সপ্লেনেশন দিয়েছি? ফালতু কথা বলছেন। মানে মেজাজটা জাস্ট গরম হয়ে গেছে আমার কমেন্ট সেকশন, ওনার কমেন্টস দেখে। আমার অপরাধটা হয়েছে, আমি ভৌমিক স্যারকে স্যার বলেছি, বেশ করেছি বলেছি। রেসপেক্টেবল পার্সনকে রেসপেক্ট দিতে হয়। আপনার মতো ছোট লোক যারা, তারা সেটা বুঝবে না। আপনার মতো ছোট লোক তারা বুঝবে না। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সমাজে গিয়ে একটা কাজ করতে গেলেও আমরা তো কাজ করি, আমরা জানি কোন জায়গায় কাকে কি রেসপেক্ট দিয়ে চলতে হয়। এটা আমাদের শিক্ষা। আর আপনার মতো অশিক্ষিত নই। আপনি আমার সংসারের হিসাব দিয়ে দিচ্ছেন যে ওদের বেঁচে আমার সংসার চলে। আপনি দেখেছেন আমি এখানে একটা দিনও সংসারে গল্প করেছি? আমার অর্থনৈতিক ফিনান্সিয়াল সংসারের কি কন্ডিশন? কটাই বা ভিডিও করি ওদের নিয়ে? আমার মাসে ভিডিওটা দেখুন তো। আজকে জুন মাসে প্রায় 10-11 তারিখ হয়ে গেল, সরি জুলাই মাসে। কটা জুলাই মাসে ভিডিও আছে দেখুন, আর তার ভিউজটা দেখুন। সেই ভিউজে কি ইনকাম হয় হিসেব করুন, যান ম্যাথামেটিক্যালি ডলার দিয়ে, ভিউজ দিয়ে, ডলার দিয়ে দেখুন কি ইনকাম হতে পারে। সেই টাকায় কারো সংসার চলে কিনা দেখে আসুন। আনসান বকতে আসে একদম। আর এর সাথেও বলে যাই, কালকে আমাকে একজন কমেন্টস করেছে যে আপনি তো বন্নির ওখানে পম্পিকে ইনসাল্ট করেছে, একটা কমেন্টস এসেছে, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে দিলেন। কিন্তু দেখুন পম্পির কমেন্টসে কন্ট্রোভার্সি করলেন, বন্নি যেহেতু কমেন্টসটা ডিলিট করেনি, তা পম্পির কমেন্ট সেকশনেও এরকম সেনবাড়ি সম্পর্কে অনেক বাজে বাজে কথা লিখেছে। দেখুন পম্পিও ডিলিট করেনি, আপনি তো কন্ট্রোভার্সি করলেন না। প্রসঙ্গত বলি, আমার না আছে কন্ট্রোভার্সি করার এখন মুড, না আছে কোনো কিছু ভালো করে দেখার মুড, কোনোটাই আমার এতদিন ছিল না। আস্তে আস্তে আমি ফিরবো আবার যদি ইচ্ছা হয়। ন্যাচারালি আমি দেখিনি। যিনি লিখেছেন তাকে বলছি, আপনার কমেন্টসটা দেখে তারপর আমি গেছি, কমেন্টসটা আমি দেখেছি, যেটা দেখছি এখানে আমার আছে কি না।
এক সেকেন্ড আমি দেখছি এখানে আমার আছে কি না কমেন্টসটা, সব কমেন্টস। হ্যাঁ, লিখেছে তৃপ্তি সিনহা, উনি পম্পির কমেন্ট সেকশনে লিখেছে, পম্পি তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো মেজমার জন্য, কারণ সবাই জানো মেজমার জন্য ও একজন হোল টাইমার রেখেছে, যেহেতু মেজমা একা থাকেন। আর তাছাড়া আমি তো মনে করি যে বয়স হয়ে গেছে, মেজমার বয়স হয়েছে, সম্পর্ক থাকুক বা না থাকুক, আজকে মাঝরাতে শুয়ে শুয়ে মেজমার এমন একটা কষ্ট হলো শারীরিক, ওনাকে কাউকে বলতে হবে, সেই বলার জন্য তো ওনাকে অ্যাটলিস্ট ওনার বাড়ির যারা আছেন সেন বাড়ি তাদের পর্যন্ত তো ওনাকে আসতে হবে, এমনও তো হতে পারে উনি আসার মতোই পাচ্ছেন না উঠতে বিছানা থেকে। একদম কাছে যদি ওনার ঘরে কেউ থাকে তাহলে সে তাড়াতাড়ি করে সে যে মেজমার যে শরীরটা খারাপ হয়েছে সে কাউকে না কাউকে জানাতে পারবে। এর মধ্যে কোনো রকম অন্যায় কিছু নেই, পম্পি যে ডিসিশন নিয়েছে ভালো ডিসিশনই নিয়েছে। তো সেখানে একজন কমেন্টস করেছে, পম্পি তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো মেজমার জন্য, কারণ ওর নাম হচ্ছে ধাপু ওর নাম, ধাপু সত্যি খুব ভালো ভালো মেয়ে, আর মেজমাও ধাপু একসাথে থাকলে খুব ভালো থাকবে। ভালো কথা, এই পর্যন্ত লিখে ছেড়ে দিতে পারতো, সঙ্গে সঙ্গে তার সাথে লেজুর জুড়ে দিল, কিছু ভিউয়ার্স থাকে না লেজুর জুড়ে দিল, কারণ সেন পরিবারের সব বেঈমান, ছোট লোক, শয়তান, জানোয়ার, যত অ্যাডজেক্টিভ হয় লাগিয়ে দিয়ে গেছে। লোকেরা থাকে মানে সেন বাড়িতে সব জানোয়ার, ছোট লোক, বেঈমান, শয়তান এইসব থাকে। মেজবাকে ওদের কুনজর থেকে সাবধানে রাখার জন্য ধাপু হলো রাইট পারসন। মাঝখানে এই লাইনগুলো কি খুব দরকার ছিল তাকে বলার? খুব দরকার ছিল? মেজমা রাত্রে একা থাকে, রাত বিরতিতে অসুবিধা হলে তার পাশে তার দেওয়ারের ঘর পর্যন্ত আসার মতো তো তার অবস্থা না থাকতে পারে। ধাপু থাকলে তো তার দেখা গেল তার দেওয়ারকেই হয়তো ডেকে নিয়ে এলো, হতেও তো পারে, আমরা কি ওখানে সিসি ক্যামেরা লাগিয়ে দেখছি? মেজমা ওখানে কাদের সাথে মিশছে, কি কথা বলছে, আমরা কি কিছু দেখছি না তো। যাই হোক, এই কমেন্টসটা এসছে পম্পি কেন ডিলিট করেনি, আমাকে বললো আপনি তো বর্ণির বেলায় কন্ট্রোভার্সি করেছে। এখানে প্রথম কথা, একটা কথা আমি সবসময় খুব মানি, দেখুন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স, ওই যে একজন একটু আগে বললাম না বিজনেস করছেন, আপনি এসেছেন কন্ট্রোভার্সি জোনে যেখানে সমালোচনাটাই মেন কাজ ব্লগার্সদের, সেখানে আমাকে বিজনেস করে আমি পেট চালাই বলে গেল একজন অপদার্থ একটা। সেরকম আপনাকেও বলছি, আপনি তো জানেন না যে সেনবাড়ির লোকেরা বিপদ আপদে মেজমাকে করবে কি করবে না, না জেনে একটা অবান্তর অশালীন ভাষা ওদের উপর প্রয়োগ করলেন কেন আমি জানি না। আর পম্পিও বা এই কমেন্টস রেখেছে কেন সেটাও আমার জানা নেই। হতে পারে বাড়িতে হয়তো ওদের বাবার জন্মদিনে হয়তো ব্যস্ত, দেখেনি, বা দেখলেও আমার মনে হয় আমার এই ভিডিওটা যাচ্ছে হয়তো পম্পি ওটা উঠিয়ে দিতে পারে। তো এই মানে কি বলবো, ওই যে মানে একটু পিনিক পারে কথা বলতে ভালো লাগে তো সংসারে অশান্তি, সেটাই করেছে। এবার আমি কেন আরও ভিডিওটা করিনি, পম্পি একটা রিকোয়েস্ট করেছে যে আমার সংসার নিয়ে মানে সেন বাড়ি নিয়ে কোনো ভিডিও যেন কেউ না করে, কোনো প্রতিবাদ বা কোনো কিছু যেন না করে। এত বড় একজন ব্লগার হয়ে যদি রিকোয়েস্ট করো, মেনলি টার্গেট কাকে করে সেটা তো আমি জানি, কারণ আমিই তো মেন করি। ন্যাচারালি আমার মনেই হয়েছে যে থাক, ও একটা অনুষ্ঠানে এসছে, এনজয় করছে, এটা ইগনোর করে দিই। আমি কমেন্টসটা কালকে এসছে, আমি তো ভিডিও করতে পারতাম, আমি ভিডিও করিনি। আজকে কেন করলাম, আজকে যেহেতু আমাকে ইনসাল্ট করে কথাগুলো বলেছে বলেই আমি এই পম্পির কমেন্টসটাও তুলে আনলাম। ওই যে আমার যদি রোজগার করার ইচ্ছা থাকতো না, কালকেই এই কমেন্টসটা যেটা আমাকে আমার কমেন্ট সেকশানে এসে করে গেছে যে আপনি কেন প্রতিবাদ করলেন না, আমার কমেন্ট সেকশানে যে এসছেন, এক সেকেন্ড দেখছি পাওয়া যায় কি না তাকে, না সে কমেন্ট ডিলিট করে দিয়েছে। এক মিনিট হ্যাঁ, কমেন্টসটা লিখেছে রীনা বিশ্বাস, যে বর্ণি সেনে কমেন্ট বক্সে পম্পিকে নিয়ে কেউ খারাপ কমেন্ট করেছিল আর বর্ণি সেটা ডিলিট করেনি বলে গোটা একটা কন্ট্রোভার্সি ব্লগ বানিয়ে ফেলেছিলেন।
মানে আমাকে বলেছে। আর কাল থেকে পম্পির কমেন্ট বক্সে সেনবাড়ির লোকজনের ছোট লোক বেইমান এইগুলো যে পম্পি ইচ্ছে করে ডিলিট করলো না সেটা বোধহয় আপনার চোখে পড়ছে না, তাই না? প্রথমেই বলেছি, আমি ওনাকে সরিও বলেছি যে না আমার চোখে পড়েনি, কারণ আমি দেখিনি, আমি সেভাবে এখনও দেখতে পাচ্ছি না। কিন্তু ওনার এটা আমাকে বলার পর আমি কমেন্টসগুলো খুঁজতে থাকি, তখন দেখি এই কমেন্টসটা এসেছে, যেখানে মেজমাকে ওই ধাপুকে রাখার প্রশংসার সাথে সাথে সেনবাড়ির মানুষগুলোর ওপর একটা অহেতুক বক্তব্য পেশ করে গেছে। যদি হঠাৎ আপদ বিপদ মেজমা হয়, ধাপু কাকে ডেকে আনবে? রাস্তার লোকগুলোকে, না হয়তো সেনবাড়ির লোকদেরই ডাকবে। বুঝতে পেরেছেন? সব কিছু ক্যামেরায় দেখালেই ভালো আর ক্যামেরায় না দেখালেই খারাপ, এটা আপনাদের কে বুঝিয়েছে? যেমন মানে কিছু বলার নেই। আর যাই হোক, আজ এই পর্যন্ত ভিডিওটা করলাম। ফার্দার আমি পয়সা এটা এই ভিডিও করে আমার সংসার চালাই, এটা যদি কেউ বলেন এরপর থেকে আমি স্টেপ নেব, বলে দিলাম। ফার্দার ওকে, বাই, গুড নাইট, সি ইউ এগেন।